ভালো করে শুনে নিন, কোন কবিরাজ আপনাকে সামনে রেখে বসিয়ে লাগলো ভূত ঝাড়তে। কোথাকায় ধরেছিস, কোন গাছে ধরেছিস, তাড়াতাড়ি নেমে যা। কোথায় ধরেছিস, কোথায় দেখলি, সুন্দর দেখলি, এই এই অকথ্য ভাষা বলে ভূত নামায়। কবিরাজ এবং যাকে ভূত ধরেছে উভয় নাটক করছে। যে কবিরাজ ভূত নামাচ্ছে সেও নাটক করছে, ভণ্ডামি করছে। কবিরাজিনী ভণ্ডামি করছেন। আপনি বলছেন এগুলো কথা এতদিন বিশ্বাস করে আসলাম, এগুলো কথা বললে কেন? এই জন্য বললাম, আচ্ছা একটা ভাবেননি যে যেই কবিরাজ যাকে ডাকছে সেটা আর একটা মাখলুক। আপনার এখানে আমরা সবাই বিশ্বাস করি কবিরাজকে, যে একে ভূত ধরেছে আর ভূত ধরে ওর বাড়িতে আছে, ওর শোতে থাকে, ওর ঘরে শুয়ে থাকে, এটা আমরা বিশ্বাস করি। আর একে এত আদর করে, একে স্নেহ করে আমরা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজিনী বা কবিরাজ সুন্দর করে সামনে বসায়, মানত করে, অনেক কাজ করে, অনেক কর্ম করে, তারপরে আগরবাতি জ্বালায়, মিষ্টি জ্বালায়, হাঁড়ি নিয়ে এসো, পানি নিয়ে এসো, কি কি না যাবতীয় নিয়ে আসতে বলে। আর বলার পরে আর বলে, এই ফুং মেরে দিলাম, তুই কোথায় আছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই নেমে আয়। এগুলো করে তো। আমরা এখানে শুধু পুরুষ বলছি না, যতগুলো নারী রয়েছে আমরা সবাই বিশ্বাস করি এগুলোকে। কিন্তু আজকে থেকে হাদিস শোনার পরে, ব্যাখ্যা শোনার পরে খবরদার খবরদার এগুলো বিশ্বাস করেন না, করিয়েন না। কেন? বিশ্বাস করতে গেলে ঈমান থাকবে না। কেন? যে রব্বুল আলামিন এতটা পাওয়ার, এতটা শক্তি মানুষকে দেয়নি যে একটা মাখলুককে সে কন্ট্রোল করে নেবে। কেন? আপনি বললেন দলিল কই? তোমার দলিল নাই, তুমি এমনি বলতে আছো, যেটা সেটা বলছো। দলিল বলছি আপনাকে, দলিলের সাথে বলছি। বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাহ, কিতাবুস সালাহ, যে সমস্ত মহিলারা এগুলো করেন, ডাহেনা গাহেন, কবিরাজি করেন, করুন, যতটা জায়েজ রয়েছে ততটা করুন। খবরদার এই এই আগরবাতি জ্বালিয়ে ভূত নামানো, খবরদার, এটা হবে না। এইটা শক্তি কাউকে দেয়নি যে ভূত আপনার কবজাতে থাকবে, আপনি ডাকলেই চলে আসবে ভূত, এটা কথা নয়। ভূত ধরবে ঠিক আছে, ও ধরে আপনাকে, ওর কাজ হলো আপনার নোকসান, যদি হারামি হয় ওর কাজ হলো একটু নোকসান পৌঁছে দেওয়া, আপনার কাছে থাকবে না সে, ও আপনার কাছে আশ্রয় নিয়ে থাকে না। আল্লাহ রসুল, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল বলছেন, আমি নমাজ পড়ছি আর আজি আমার নমাজে এসে শয়তান ডিস্টার্ব দিতে শুরু করেছে। শয়তান ডিস্টার্ব দিচ্ছে, যেটাই শয়তান ওটাই জিন। ভালো করে শুনে নিন, যেটাই শয়তান ওটাই হলো জিন। এই জিন আল্লাহ রসুলকে ডিস্টার্ব দিচ্ছে নমাজের অবস্থাতে। বলুন, ও কাজ পায়নি যে নবীকে ডিস্টার্ব দিতে গেছে ও নমাজে, আমরাকে দেয় কেন? ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে চলে। শয়তান সবারই সাথে আছে, সবারই সাথে আছে। এখন যারা জালসাতে আসেনি, প্রত্যেকটার সাথে শয়তান যুক্ত আছে। শয়তান তাকে বলছে, যাইস না বে, থাম, বক্তা আসুক। এগুলো তো গ্রাম্য বক্তা। আল্লাহ রসুল বলছেন যে আমাকে নমাজে ডিস্টার্ব দিতে এসেছে। বুখারী শরীফের শব্দ, ফামকানানি বি, আল্লাহ আমাকে মুমকিন বানালেন, শক্তি দিলেন, আমি তাকে ধরে নিলাম। আল্লাহ আমাকে দিলেন, নবীকে শক্তি দেওয়া হয়েছিল, এটা নবীকে দেওয়া হয়েছে, আমাকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি ধরলাম। আরাদতু আন উসিকা সারিয়াতাম মিন সাওয়ারিল মাসাজিদ, আমি ইচ্ছা করলাম যে ওই শয়তানকে মসজিদের একটা খুঁটির মধ্যে একটা খুঁটিতে আমি বেঁধে দিব, যাতে করে আমার সাহাবারা ফজরের নামাজ পড়তে আসবে এবং শয়তানকে দেখে চিনে নেবে যে এই শয়তানের শয়তান যেটা নামাজে নবীকে ডিস্টার্ব দিতে এসেছিল, এটা আমার সাহাবারা চিনে নেবে। কিন্তু যেটা দলিল হলো এটাই, হাজরতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমি ইচ্ছা পোষণ করলাম, বাদতে যাব এমতো অবস্থায়
কাদ জাকারতু কওলা সুলাইমান, আমার সুলাইমান নবীর কথাটা স্মরণে চলে আসলো। নবী সুলাইমান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, রব্বে হাবলি মুলুকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। কোরআনের আয়াত হাফেজি বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী সুলাইমান দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা শক্তি দাও, এমন একটা আমাকে রাজত্ব দাও, আমার ব্যতীত এই রাজত্বর মালিক যেন অন্য কেউ না হয়। তাহলে শয়তানকে এবং জিনকে কবজা করনেওয়ালা, জিনকে মুষ্টিবদ্ধ করনেওয়ালার পাওয়ার দেওয়া হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে। যখনই আমার এই কলটা স্মরণে চলে আসলো, তখনই আমি ছেড়ে দিলাম আর বললাম, যা আর জীবনে আসবি না। এটা পাওয়ার দেওয়া হয়েছে সুলাইমানকে। আপনার বাড়িতে কবিরাজি কি করে পাওয়ার পেল? যে ও ভূত লেগেছে ওকে, আর যে নাটক করছে যে মহিলা, ওকে ভূত হতেই পারে না, ভূত ওর কাছে থাকবে না। ওখানে একজনকে ধরেছে, আর একজনকে ও ডিস্টার্ব দেবে, এতটুক কাজ করে, হয়রান করে, স্থিরভাবে থাকবে না। আর কখন ওকে একদিন ডিস্টার্ব দিয়েছে, আর ওর 14 বছর পরে ও নাটক করছে, ভাতারের কাছে গিয়ে, বাড়িতে গিয়ে, শ্বশুরের বাড়িতে গিয়ে নাটক করছে যে আমাকে ভূত ধরে আছে, উপরে বাতাস ধরলেছে, কি ধরলেছে, তোর গোষ্ঠী ধরেছে, কিচ্ছু ধরেনি। ওর মনের এটা আকাঙ্ক্ষা, ও ঠিক থাকলে ও ঠিক থাকবে, কিছুই ধরেনি। এটা হতেই পারে না। কেন? এই শক্তিটা, এই পাওয়ার নবী সুলাইমানকে দেওয়া হয়েছিল জিনকে কবজ করা, তোমাকে দেওয়া হয়নি। তুমি নাটক করছো, হয় ঠকছো তুমি লোককে। আজকে থেকে তওবা করো, না তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে কবিরা শুনছেন, আপনিও বুঝছেন যে আপনি ভণ্ডামি করছেন, না তো কোরআন এবং হাদিস মিথ্যা হয়ে যাবে। কেন বলছি? আপনার যদি শয়তান থেকে ভয় থাকে, শয়তান থেকে যদি ভয় থাকে, আল্লাহ রসুলের তো হাদিস রয়েছে, আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস রয়েছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ কর্পিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম বারিক আলা। আজকে আপনাদের সামনে যে কথা বলবো সেটা হচ্ছে, আজকে যে আমাদের বিভিন্ন রকম মানুষ বিভিন্ন অসুখে ভুক্তভোগী আমরা। আমার বিষয়টা আজকে একটা ডিফিকাল্ট একটা দিককে বুঝাবে, যেটা আমাদের প্রত্যহ সকাল সন্ধ্যা বাপ ভাই দাদা মা বোন সকলের প্রয়োজন। যেটা আমরা করি, আমরা যেটা খাই, আমাদের কতটা খেতে হবে, কতটা কি করতে হবে সে সম্পর্কে। আমরা একটু অসুখ হই, তাড়াতাড়ি নিরাশ হয়ে যায়, আল্লাহর উপরে বিশ্বাস করি না। কেন বলছি? সূরা আরাফ 31 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, টাকা থাকলেই, পয়সা থাকলেই যে আপনি শুধু খাবেন, অতিরিক্ত খরচ করবেন তা না। তারপর আয়াতে বলছেন, ওয়ালা তুসরিফু, অতিরিক্ত করবে না। খাও পান করো, কিন্তু অতিরিক্ত না। এটা আয়াত। ব্যাখ্যাকারকেরা বলছেন যে মানুষের যত খাদ্য হয়, যেই খাওয়ার হোক না কেন, সে খাওয়ার খেয়ে পেটে যায়, এবং সে পেট বলা হয়েছে বয়ুতা দায়ী, যত বেমার হয় পেটে হয়, পেট থেকে সৃজন হয়। কিন্তু আমরা এর প্রতিরোধ যে রয়েছে হাদিস কোরআনে, কোরআন বলছে, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দাও লিল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরাকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কোরআনটা হচ্ছে তাদের জন্য পথ প্রদর্শক, এবং কোরআনটাই হচ্ছে তাদের জন্য শেফা। প্রত্যেক বেমারের, প্রত্যেক অসুখের, প্রত্যেক মেডিসিনের মেন মেডিসিন হচ্ছে এই কোরআন। কোরআন যদি তার ভিতরে থাকে, তাহলে মেডিসিন অসুখ তাকে কি করতে পারবে না, নিরাশে নিয়ে যেতে পারবে না, তাকে গামে ফেলতে পারবে না, তাকে হতাশায় নিয়ে যেতে পারে না, যার ভিতরে কোরআন আছে। হাদিস কি বলছে? হাদিসের ব্যাখ্যা কি? আবু হুরায়রা বলছেন, সেই হাদিস বুখারী শরীফের হাদিস। আজকে আপনাদের 7 থেকে 8টা হাদিস বলবো, সবটি বুখারী থেকে।
শুধু শুনুন আর আমল করার চেষ্টা করবেন। মা ও বোনেরা, আপনাদের ভিতরেও যদি এই বিশেষণ থাকে, এই অ্যাডজেক্টিভ থাকে, এই গুণ থাকে, তাহলে আপনারাও সেটাকে শুধরাবার চেষ্টা করবেন, আর আপনারাও তো করবেন। কি বলছেন আবু হুরায়রা? আবু হুরায়রা বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফাআন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো এমন অসুখ অবতীর্ণ করেন নাই যারা এই কোভিড-19 করোনার জন্য আজকে আমরা মসজিদ বন্ধ করে দিলাম, ইবাদত বন্ধ করে দিলাম, মসজিদে গেলাম না। তাদের ক্ষেত্রে আমি বলছি, যে সমস্ত আলেমে দিন এগুলোকে সুযোগ বুঝে আপনারা কথা বলেছেন, তাদের ক্ষেত্রে বলছি শুনুন, কোনো জায়গাতে আল্লাহর গজব, আল্লাহর আজাব কোনোদিন মসজিদে আসতে পারে না। যারা যারা মসজিদ ব্যান করেছেন ভয়ে, যারা যারা মসজিদ ছেড়ে দিয়েছিলেন ইবাদতে, তাদের ক্ষেত্রে বলছি, জীবনে লিখে নিন, জীবনে আল্লাহর আজাব কোনোদিন মসজিদে ধরবে না, নইলে আল্লাহর উপরে বিশ্বাস উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো এমন অসুখ নেই, নবী বলছেন কোনো এমন অসুখ নেই যে তার জন্য শাফা নেই, তার জন্য ঠিকের পদ্ধতি নেই, এমন কোনো অসুখই নেই। তাহলে আমরা যে সমস্ত মানুষ, যে সমস্ত মায়েরা একটা অসুখ হয়েছে, আল্লাহর উপরে ভরসা করেন না, আল্লাহকে ডাকেন না, আল্লাহকে চান, আল্লাহর কাছে ডাকুন। কোরআন বলছে, তোমরা উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে ডাকো, আল্লাহর কাছে চাও, আল্লাহকে দোয়া করো, তাজাররুআন ওয়া খুফিয়া, আভ্যন্তরীণে নীরবে গিয়ে আল্লাহকে ডাকো, গিড়গিড়িয়ে অনয় বিনয়ের সাথে। শুধু অসুখ এসেছে তুমি আর তুমি বলা আমি মেডিসিনের দ্বারা ভালো হয়ে যাব না। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, আমার বয়স 30 বছর, আমার বয়স 40 বছর, এখনো আমার বয়স হয়নি, তুমি এত বড় আমাকে দিয়েছো আল্লাহ, তুমি দিয়েছো, তুমি ঠিক করবে। আল্লাহকে বলুন, নিশ্চয় শুনবেন, নিশ্চয় শুনবেন। কেন শুনবেন না? আল্লাহকে বলতে হবে। বলতে গেলে আপনাকে নমাজি হতে হবে, আপনাকে আল্লাহর কাছে ইবাদত করতে হবে, আল্লাহকেই বলতে হবে, আল্লাহই সাড়া দেবেন। পৃথিবীর যত ডাক্তার রয়েছে, সব ডাক্তারের ডাক্তার হচ্ছে রব্বুল আলামিন। অতএব যদি ভালো হতে চান, আল্লাহকেই বলুন, আল্লাহকেই ডাকেন, নিশ্চয় আল্লাহ আপনাকে সাড়া দেবে, আল্লাহ আপনাকে ভালো করবেন, নইলে হাদিস ব্যর্থ হয়ে যাবে। আরো হাদিস বলছে, জাবের বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের বলছেন, লিকুল্লে দাইন দাওয়াউন, প্রত্যেক বেমারের ওষুধ রয়েছে, প্রত্যেক বেমারের কি রয়েছে? মেডিসিন রয়েছে। শুধু ফায়দা উসিবা, সেই জায়গাতে পৌঁছতে হবে, সেই জায়গাতে পৌঁছতে হবে। সে ডাক্তারের কাছে হোক, সে আল্লাহর কাছে হোক, আল্লাহর কাছে ডাকতে হবে, আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে যে অসুখ দিয়েছো সেটা ঠিক করো, তুমি আমাকে ঠিক করে দাও, নিশ্চয় রব্বুল আলামিন ঠিক করবেন। কিন্তু আমরা করি না। আপনাকে আমি 3টে মেডিসিন বলছি, এটাও বুখারী শরীফের হাদিস। ইবনে হযরতে আলী, আবু হুরায়রা এবং হযরতে আলী বলছেন, ইবনে আব্বাস বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-শিফা সালাসুন। আল্লাহ রাসূল বলছেন, 3টে জিনিসের শেফা রয়েছে। 3টে জিনিস আমরা করি না। যে মতো এখানে কোনো এমন মানুষ নেই যাদের গায়ে ব্যথা নেই, যাদের গা ব্যথা করে না। প্রত্যেক মানুষ আমরা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে কাজ করি, পরিশ্রম দিয়ে কর্ম করি। কৃষক আমরা সবাই কর্ম করি, কিন্তু যদি গায়ে ব্যথা হয় আমরা চট করে ট্যাবলেট খেতে যাই, যেই ট্যাবলেটে আপনার লিভারে, আপনার হার্টে আঘাত করে। সেটা আমরা ভাবি না, যেমনই ব্যথা হলো তেমন ডাক্তারের কাছে গিয়ে বলে, এটা আমাকে প্যারাসিটামল দাও, এটা আমাকে কম্বিফেলাম দিয়ে দাও, গতর ব্যথা হচ্ছে, এমনিতে আমার ঠিক হয়ে যাবে, আমাকে কেন দেবে না? ডাক্তার বলছে সব সময় তোমাকে প্যারাসিটামল খেতে হবে না, কম্বিফেলাম খেতে হবে না, ব্যথা হলেই খেতে হবে, এ কথাটা নয়, খেতে হবে না। কিন্তু আমরা কি করি? যেমনই ব্যথা হয় তেমনই আমরা ওষুধ খেতে যাই। হাদিস আছে, শুদ্ধ হাদিস রয়েছে, শুদ্ধ হাদিস রয়েছে, আমরা শুদ্ধ হাদিসের দিকে কোনোদিন লক্ষ্য করি না। শুদ্ধ হাদিস কি বলছে?
তোমাদের মধ্যে যদি কাউকে গতর ব্যথা করে, শরীরে ব্যথা হয়ে যায়, রক্ত তো কোনো জায়গাতে জমাট বেঁধে যায়, তা আল্লাহ রসুলের পদ্ধতি হলো ফি শারতাতে মেহজাবিন, তোমরা কি করবে, তোমরা কুলিয়া লাগাবে। আমরা কুলিয়া লাগা কি জিনিস এটা আমরা কিন্তু জানি না। যদি বয়স্করা জানে, ইয়ং জেনারেশন কুলিয়ার ব্যাপারে, কুলিয়া লাগার ব্যাপারে আমাদের কারোর অবগত নয়, আমরা কেউ জানি না। যে গতর ব্যথা হলে রক্ত যদি জমে থাকে তাহলে আমাদের কুলিয়া লাগাতে হয়। সেই হাদিস, কুলিয়া বলতে যে যেখানে ব্যথা রয়েছে একটা পাইপ দিয়ে, একটা কিছু দিয়ে এখানে দিয়ে দেবে, দিয়ে রক্তটাকে টেনে নেবে, আপনার রক্তটা বেরিয়ে যাবে, ব্যথাটাও কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা হলো সহি হাদিস। যত ব্যথা আছে আপনি ব্যথাগুলো করুন। আপনি বলবেন এগুলো পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে এখন বর্তমানে। কালিয়া চকাতে একজন খুলেছেন, উনি কুলিয়ে লাগিয়ে দিচ্ছে। ব্যথা হলে আপনি লাগান, নিশ্চয় ঠিক হবে। দ্বিতীয় হচ্ছে যে আমার গতরে, আমার গায়ে ভালো লাগছে না, মনটা উস্কো খুস্কো রয়েছে। আল্লাহ রাসূল বলছেন আও শারবাতা আসালিন, তোমাদের বাড়িতে যদি মধু থাকে, তোমাদের বাড়িতে যদি মধু থাকে তাহলে সকাল সন্ধ্যা তোমরা মধু পান করো। তোমরা মধু যদি পান করো তাহলে তোমাদের দুর্ভোগে তুমি ভুগছো, সেই অসুখগুলো তোমাদের নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আমাদের বাড়িতে বিভিন্ন মেডিসিন রয়েছে, কিন্তু কারোর বাড়িতে দামি দামি মধু পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি সকাল সন্ধ্যা মধু পান করো তাহলে দৈনন্দিন যেগুলো অসুখ হয় তোমাদেরকে, সে অসুখটা এমনি দূর হয়ে যাবে, অসুখ দূর হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, সেই হাদিস। আবু সাঈদ আল খুদরি বলছেন যে এই মধুতে কি কি অসুখ ঠিক হয়, তার মধ্যে একটা অসুখের নাম, যেটা আমাদের একটু খায়, একটু এদিক ওদিক খেয়ে যদি নিই তাহলে আমাদের পায়খানা চালু হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, আমসা ধরে নেয় পেটে, বাত হজমি ধরে নেয়। যে সমস্ত মানুষের বাত হজমি রয়েছে তাদেরকে বলছি মধুর ব্যাপারে। আল্লাহ রসুলের কাছে একটা লোক এসছে, আবু সাঈদ খুদরি বর্ণনাকারী, তিনি বলছেন যা রাজুলুন ইলা নবী সাল্লামা, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আখি ইস্তাতলাকা বাতনাহু, আল্লাহ রসুল এটা আমার ভাই, আমার ভাইয়ের পেট তার ফুলে গিয়েছে, পাতলা পায়খানা ধরে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইসকিহি আসালান, যাও তোমার ভাইকে মধু পান করিয়ে দাওগা। বলছি বারে কথা, আমার ভাইয়ের পায়খানা ধরেছে, ডায়রিয়া হয়েছে, আলসার আছে পেটে, আর আমাকে বলছে মধু পান করাগা। লোকটা গেল, ফাসাকাহু আসালান, যে নিজের ভাইকে যতটা পরিমাণ পান করাতে বলেছেন আল্লাহ রসুল পান করালেন। ফাজাদাহু, ওর অসুখ বেড়ে গেল, আরো পায়খানা। আল্লাহ রসুলকে এসে বলছেন হুজুর আমার ভাইয়ের পেটের পাখানা আরো বেড়ে গিয়েছে, ডায়রিয়া আরো বেড়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছেন যাও গিয়ে আবার তোমার ভাইকে ইস্তিহি আসালান, মধু পান করতে বলো। লোকটা দ্বিধাতে পড়ে গিয়েছে। আল্লাহ রসুল আপনার কাছে প্রথমে এসেছিলাম, বললেন মধু পান করাও গা, আমি মধু পান করালাম, কিন্তু করার পরে রেজাল্ট এলো এটাই যে আমার ভাইয়ের পায়খানাটা আরো খুলে গিয়েছে। যদি দুবার আসে 5 মিনিটের ভিতরে 3বার 4বার করে আসছে, দুবার হলো। আল্লাহ রাসূল আবার যাও ইস্তিহি আসালান, মধুই পান করাও গা। লোকটার আস্তে 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 দেখে লাগছে ভরসা উঠে যাচ্ছে। 3বার পান করালেন, 3বারের পরে আবার এসছে হুজুর 3বার পান করার পরেও আমার ভাইয়ের কি হয়নি, পায়খানা রুকেনি। আল্লাহ রসুল বলছেন ইস্তিহি আসালান, যা আবার খাওয়াও গা। কি বুঝাইল? তার মানে ওই লোকটার পেট মিথ্যা কথা বলছে। আল্লাহ রসুল বলেছেন যে মধু খাওয়াও, তার মানে ঠিক হবেই হবে, তুমি খাওয়াও গা তোমার ভাইকে মধু। লোকটা
বার এসে মধু পান করালো। ফাবারা বিইজনিল্লাহ, ভালো হয়ে গেল। কি বুঝলেন? কি বুঝলেন? কিছু বুঝাইলো না, মানে মধুর দ্বারা হয়ে গেল। তো 4 বার যে খাওয়ালো, এখান থেকে অনেকটি কথা বের হয়ে গেল। একটা মেডিসিনের উপরে তাড়াতাড়ি বিশ্বাস হয়ে যাবে না। আপনার ক্যান্সার হয়েছে, আপনার ব্লাডের কোনো ক্ষতি হয়েছে, আপনার কোনো অসুখ রয়েছে, তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন, আজকেই খাবেন আর আজকেই ঠিক হয়ে যাবেন, এটা কথা নয়। বিশ্বাস করে খেতে হবে, তাহলেই আপনি ঠিক হবেন। আল্লাহ রসুল বলছেন, যাও তোমার ভাইকে মধু পান করাও গা, নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। যদি আল্লাহর প্রতি ভরসা রাখে, নবীর কথা বিশ্বাস করে, তাহলে ভালো হবেই হবে, ভালো হতেই হবে। যাও মধু পান করাও গা। 3 বার পান করার পরে 4র্থ বারও রব্বুল আলামিনের নবী বললেন, যাও তোমার ভাইকে মধু পান করাও গা, নিশ্চয় ঠিক হবে, নিশ্চয় ঠিক হবে। এটা একটা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, 4 বার কেন পান করাতে হলো মধু? মধুর গুণ বলছি, কেন 4 বার পান করাতে হলো? এই জন্য হলো, মধুর বৈশিষ্ট্য হলো, যদি কোনো মানুষ কোনো অসুখের জন্য খায়, তাহলে ওর পেটের ভিতরে যতগুলো অসুখ রয়েছে, আল্লাহ রসুল একবার যখন খাওয়ালো, আল্লাহ রসুলের কথাতে একবার খাওয়ার মানে হলো এটাই, ওর ভিতরের নাড়িতে যতটা জীবাণু তৈরি হয়েছিল, মধুর দ্বারা দিয়ে আস্তে 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 জীবাণুগুলো মরলো। পেটকে একদম ধুয়ে মুছে যতগুলো পদার্থ ছিল সেগুলো তাকে বের করলো। তার জন্য বারবার তাকে খাওয়াতে হয়েছিল। আল্লাহ রসুল বললেন, নিশ্চয় যাও, তোমার ভাইয়ের পেট ভালো হবে হবে। মধুর গুণ হলো এটাই একটা, যে আপনার যতই বড় অসুখ হোক না কেন, গোড়া থেকে লাস্ট অবধি নির্মূল করে ছাড়বে মধু। এটা মধুর বৈশিষ্ট্য। আমরা পাই, মধু খাই, কিন্তু আমরা অত গুরুত্ব দিই না। হ্যাঁ, মধু এলো না এলো, কিন্তু মধু এটা আল্লাহ রসুলের যুগকার পান করা বস্তু। তারা এটা একটা ভালো মনে করে, একটা ভালো মেডিসিন মনে করে তারা কি করত? সাহাবারা পান করত। কিন্তু আমরা মাংস, তেলক্ত বস্তু, যত জিনিস রয়েছে আমরা খাই। কিন্তু নবীর যেটা বলা কোরআনে ব্যবহৃত হয়েছে সূরা নাহালে, যে তোমরা কি করো, বেশি বেশি করে তোমরা কি করো, এই গাছ থেকে যেই আপনার মৌমাছি এরা যে মধু কি করে নিয়ে আসে, সেই মধু তোমরা পান করো, নিশ্চয় তোমরা কি হবে, ভালো হবে। কিন্তু আমরা করি না, আমরা ছেড়ে দিই। আমরা মেয়েরা আমরা মেডিসিন আমরা এটা মনে করি, কিন্তু আমরা পুরুষেরা এটাকে আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের সুন্দর মেডিসিন, যে এইটা কাজ করতে গেলে আমরা ঠিক হয়ে যাব, কিন্তু আমরা করি না। আমরা কি করি? আল্লাহ রসুলের যুগে সাহাবারা 3 নম্বর যে কাজটা করত, আও কিয়াতা বেনারিন, হাত পা কেটে গেল, তারা চট করে একটা সুতির কাপড় বা একটা সুতির কোনো জিনিস পেয়ে পুড়িয়ে ওই জায়গাটাতে লাগিয়ে দিল এবং একটু তাপিয়ে দিল। আও কিয়াতা বেনারিন, তারা আগুন দিয়ে তাকে তাপাতো, মেডিসিন ঠিক হয়ে যেত। আজকে আমাদের মা এবং বোনেরা, আমরা যখন মেডিসিনের ব্যাপারে ভাবি, তো একটা অনেক জায়গাতে আমরা শেরক করে দিই। বাচ্চাদের যতটুকু আছে ততটুকু করবেন। কতটুকু আছে? মা এবং বোনেরা, যদি বাচ্চার চোখে ব্যথা হয়, চোখে যদি লাগে, তাহলে এটা কোরআন হাদিস, নবীর হাদিস বলছে যে তুমি চোখে ফুঁক দাও, ফুঁক দিতে পারো। কিন্তু আমরা কি করি? ফুঁক দিই, তারপরে গেটে জানলাতে গিয়ে আমরা চোখে ঠাকাই, জিঞ্জির দিয়ে ঠাকাই, সব এগুলো শিরক। যারা ফুঁক দিতে জানে তারা ফুঁক দেবে, ফুঁক দেওয়া জায়েজ, কিন্তু ফুঁয়ে যেন